জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সকলে একটু অপেক্ষা করেন, হ্যাঁ? কষ্ট করে একটু ২-৪ মিনিট অপেক্ষা করেন। একটু কিতাবাদি মুতালা করেন। ঠিক আছে? কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু হবে। ২-৪ মিনিট পরে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে।
জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আচ্ছা দেখেন, আজকে আমাদের আলোচনা হবে সুম্মা নাকলা মাসআলাতুর রুবাইয়াত এখান থেকে। টিস্যু দিয়ে দিচ্ছি। মাসআলাতুর রুবাইয়াত সম্পর্কে। দেখেন এবারও দেখেন। সুম্মা নাকলা সুম্মা ফি নাকলি মাসআলাতুর রুবাইয়াতি ওয়া মাহাত্তুহা আন্নাল ফিকহা হুয়া সামারাতুল হাদিস। সুম্মা নাকলা, দেখেন বের করেন, যিনি মাসআলাতে রুবাইয়াত নকল করেছেন, মানে আল আসবার আন নাজার মুসান্নেফের কিতাবের মুসান্নেফ উনি মাসআলাতে রুবাইয়াত নকল করেছেন। ওয়া মাহাত্তুহা আন্নাল ফিকহা হুয়া সামারাতুল হাদিস। মাহাত্তুহা মানে এর সার কথা হচ্ছে আন্নাল ফিকহা, যে ইলমে ফিকহ হুয়া সামারাতুল হাদিস, এটা মূলত তো ইলমে ফিকহ এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সার নির্যাস। বুঝতে পারছেন? ওয়ালাইসা সওয়াবুল ফাকিহি আকল্লা মিন সওয়াবিল মুহাদ্দিস। মুসান্নেফ বলতেছেন, এই জন্য একজন ফকিহ একজন মুহাদ্দিসের চাইতে কম সওয়াবের অধিকারী হন না। ঠিক আছে, অবশ্যই একজন ফকিহ তিনিও একজন মুহাদ্দিসের চেয়ে আরো আরো বেশি সওয়াবের কি হন, অধিকারী হন। আচ্ছা, এখন এখানে বলছে যে মাসআলাতুর রুবাইয়াত, মাসআলাতুর রুবাইয়াত দ্বারা আসলে কি উদ্দেশ্য, এখানে কিতাবের মধ্যে লিখছে যে কিয়ামতের দিন বান্দা চারটা প্রশ্নের সম্মুখীন হবে। কয়টা প্রশ্ন? চারটা প্রশ্ন। এক নাম্বার, তার পুরো জীবন কোন কাজে সে ব্যয় করেছে। ঠিক আছে, এক নাম্বার প্রশ্ন, তার পুরো জীবন সে কোন কাজে ব্যয় করেছে। হ্যাঁ, দুই নাম্বার প্রশ্ন হচ্ছে তার যৌবন সে কোন পথে ব্যয় করেছে। তিন নাম্বার প্রশ্ন হচ্ছে তার সম্পদ সে কোন পথে আয় করেছে, কোন পথে ব্যয় করেছে। ঠিক আছে, দেখি পাইছেন আপনি এখানে সবক? দেখি, আরে আপনি পিছন দিক দিয়ে উল্টা রাখছেন কি? এই যে এখানে তো, এই যে এগুলো তো যে মাঝখান দিয়ে যে দাগ দেওয়া, এটা হচ্ছে মূল ইবারত।
ধরছিলেন? কোথায় পাইছেন আপনি? পাইছিলেন নি? ওয়াল হাসিলু আন্না আবা হানিফা, না আরো আগে। এখানে ব্যাখ্যা ট্যাখ্যা সহ বিস্তারিত দিছে আর কি। আচ্ছা, এগুলো তো হয়েছে মনে হয়। আল্লাহু আকবার। বুঝলাম না, এদিকে থাকার কথা। নেন আপনি খুঁজেন, দেখেন এগুলো তো হইছে, এগুলো হইছে, ঠিক আছে। এরপরের থেকে খুঁজেন, নাকলা মাসালাতে রুবাই এখান থেকে খুঁজেন। আচ্ছা দেখেন, যে কথা বলতেছিলাম, যে মাসআলাতে রুবাইয়াত তারা আসলে কি উদ্দেশ্য। 4টা প্রশ্ন কিয়ামতের দিন বান্দাকে করা হবে। 1 নাম্বার হচ্ছে তার পুরো জীবন কোন কাজে ব্যয় করেছে। 2 নাম্বার তার যৌবন কোন পথে ব্যয় করেছে। 3 নাম্বার হচ্ছে তার সম্পদ কোন পথে আয় করেছে এবং ব্যয় করেছে। 4 নাম্বার হচ্ছে তার এলেম অনুযায়ী আমল করেছে কিনা। পাইছেন? কোথায় দেখি? হ্যাঁ, এই তো মুকাদ্দামায়ে দুররে মুখতার যেই মতন আছে, মাকতাবাতুল মিজান থেকে যেটা ছাপছে, এটা 124 নাম্বার পৃষ্ঠায়, ওখান থেকে ধরেন। আচ্ছা দেখেন, যেই কথা বলতেছিলাম, যে মাসআলাতে রুবাইয়াত এইটা, যে 4টা প্রশ্ন যতক্ষণ না বান্দাকে করা হবে ততক্ষণ পর্যন্ত বান্দা এক পাও সামনেও আগাতে পারবে না, পেছনেও যেতে পারবে না। এটাকে বলা হয়েছে মাসআলাতুর রুবাইয়াত। হ্যাঁ, আচ্ছা এরপর মুসান্নিফ বলতেছেন যে ওয়াফিহা কুল্লু ইনসানিন গায়রিল আম্বিয়া লা ইয়ালামু মা আরাদাল্লাহু তাআলা লাহু ওয়া বিহি। ওয়াফিহা মানে ফিল আসবাউন নাজায়ের, আসবাউন নাজায়ের গ্রন্থে আরো আছে কুল্লু ইনসানিন গায়রিল আম্বিয়াই, আম্বিয়া কেরাম ব্যতীত কোনো মানুষ জানেন না, ঠিক আছে। আম্বিয়া কেরাম ব্যতীত কোনো মানুষ জানেন না মা আরাদাল্লাহু তাআলা লাহু ওয়া বিহি, যে আল্লাহ তাআলা তার অনুকূলে এবং তার প্রতিকূলে কি ইচ্ছা করেছেন। লিআন্না ইরাদাতাহু তাআলা গায়বুন ইল্লাল ফুকাহা ফাইন্নাহুম আলিমু ইরাদাতাহু বিহিম বিহাদিসিস সাদিকিল মাসদুক। আচ্ছা, বলতেছে কারণ আল্লাহ তাআলার ইচ্ছা এটা একটা গোপন বিষয়, ঠিক আছে। তবে ইল্লাল ফুকাহা ফাইন্নাহুম আলিমু ইরাদাতাহু তাআলা বিহিম, তবে ফুকাহায়ে কেরাম বলতেছে ওনারা হচ্ছে আলিমু, তারা জানেন ইরাদাতাহু তাআলা বিহিম, যে আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে কি ইচ্ছা করেছেন। এটা কিভাবে জানেন? দলিল কি বলতেছে, বিহাদিসিস সাদিকিল মাসদুক, এটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে, ঠিক আছে। সাদিকুল মাসদুক মানে এমন সত্তা, এমন ব্যক্তির হাদিস যাকে সত্যায়ন করা হয়। সেই হাদিসটা হচ্ছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, যে যাকে আল্লাহ তাআলা কল্যাণ দিতে চান তাকে আল্লাহ তাআলা ইলমে ফিকা অর্জনের সুযোগ দেন, ঠিক আছে। তো এই ভিত্তিতে ফুকাহায়ে কেরাম বলে থাকেন যে একজন মানুষের ব্যাপারে
কেউ জানে না যে তার ব্যাপারে কল্যাণ করা হয়েছে কিনা, ঠিক আছে? কিন্তু কখন বোঝা যায় যে একজন মানুষ যদি এলমে ফিকা শিখার যোগ্যতা লাভ করে, এলমে ফিকা শিখতে পারে, তাহলে বোঝা যাবে বা ধরা যাবে যে ওই মানুষটা হচ্ছে তার ব্যাপারে আল্লাহ তাআলা কল্যাণ করেছে, ঠিক আছে? কারণ হাদিসে আছে যে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যার ব্যাপারে কল্যাণ চান তাকে এলমে ফিকার কি দান করেন? জ্ঞান দান করেন, ঠিক আছে? তাহলে বোঝা গেল যে এলমে ফিকা শিখতেছে অবশ্যই তার মধ্যে কি আছে? কল্যাণ আছে, তার ব্যাপারে আল্লাহ কল্যাণ চান। এই দৃষ্টিকোণ থেকে তারা বলেছে যে তারা গায়েবের বিষয়টা জানে, অর্থাৎ কল্যাণ চান এটা জানে আর কি। ওয়াফিহা কুল্লু শাইইন ইউসআলু আনহুল আবদু ইয়াউমাল কিয়ামাতি ইল্লাল ইলমা। ওয়াফিহা বলতেছে আসবার নাজায়ের গ্রন্থে আরো আছে, কুল্লু শাইইন ইউসআলু আনহুল আবদু ইয়াউমাল কিয়ামাতি ইল্লাল ইলমা, যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে এলেম ব্যতীত প্রত্যেক বিষয় সম্পর্কে প্রশ্ন করবেন, ঠিক আছে? এলেম ছাড়া সব বিষয় সম্পর্কে আল্লাহ কি করবেন? বান্দাকে প্রশ্ন করবেন। লিআন্নাহু তলাবা মিন নাবিয়্যিহি আই ইয়াতলুবা জিয়াদাতা মিনহু, কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে চেয়েছেন, কি চেয়েছেন? তলাবা মিন নাবিয়্যিহি, তিনি তার নবী থেকে চেয়েছেন আইয়াতলুবা জিয়াদাতা মিনহু, অর্থাৎ যেন তিনি কল্যাণের ক্ষেত্রে বেশি দান করেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে চেয়েছেন তিনি যেন তার কাছে এলেম বৃদ্ধির জন্য কি করেন? দোয়া করেন। অর্থাৎ কোনো কিছু বৃদ্ধি হোক এইটা কিন্তু আল্লাহ তাআলা কখনো বলেন নাই, কখনো চাইতে বলেন নাই। কিন্তু এলেম বৃদ্ধি হোক এইটা কিন্তু স্বয়ং আল্লাহ তাআলাই চাইছেন নবী যেন তার কাছে কি করে? দোয়া করে। তাইলে বোঝা গেল যে এলেম বৃদ্ধির এই দোয়া করা যাবে, ঠিক আছে? ওয়াকুর রব্বি জিদনি ইলমা, এবং তিনি বলেছেন যে হে আমার রব, আপনি আমার এলেম কি করে দিন? বাড়িয়ে দিন। ফাকাইফা ইয়াসআলু আনহু, কাজেই তিনি কিভাবে বান্দাকে ওই এলেম সম্পর্কে প্রশ্ন করবেন, ঠিক আছে? অর্থাৎ যে এলেম তিনি তাকে দিয়েছেন সেই এলেম সম্পর্কে কিভাবে তিনি বান্দাকে প্রশ্ন করবেন। এই জন্য উদ্দেশ্য হচ্ছে যারা এলেম শিখবে, হ্যাঁ, এলমে ফিকা অর্জন করবে, তাদের মর্যাদা, তাদের মান অনেক বেশি। তো এই কথাটাই বলেছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে এলেম ব্যতীত সব বিষয়ে প্রশ্ন করবেন। এলেম সম্পর্কে কখনো জিজ্ঞাসা করা হবে তুমি এলেম কেন শিখছো বা এই সেই, এলেম সম্পর্কে প্রশ্ন করা হবে না, কোনো জবাবদিহিতা করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন বলতেছে ওয়াফিহা, আসবান নাজায়ের কিতাবে আরো আছে, ইদা সুইলনা আন মাজহাবিনা ওয়া মাজহাবি মুখালিফিনা কুলনা উজুবান মাজহাবুনা সওয়াবুন ইয়াহতামিলুল খতউ। বলতেছে ইদা সুইলনা, আমাদেরকে যখন প্রশ্ন করা হয়, আন মাজহাবিনা, আমাদের মাজহাব সম্পর্কে, ওয়া মাজহাবি মুখালিফিনা, এবং আমাদের প্রতিপক্ষের মাজহাব অর্থাৎ মালিকি, শাফি এবং হাম্বলি মাজহাব সম্পর্কে প্রশ্ন করা হয়, হ্যাঁ, যে কোনটা সঠিক, এই প্রশ্ন যদি করা হয়, বলতেছে কুলনা উজুবান, তবে আমরা অপরিহার্য রূপে বলবো, আমরা আবশ্যক রূপে বলবো যে মাযহাবুনা সওয়াবুন, আমাদের মাযহাব কি? সঠিক, ঠিক আছে? ইয়াহতামিলুল খতআ, তবে এর সম্ভাবনা আছে। আমাদের মাযহাব সঠিক, তবে ভুলের সম্ভাবনা আছে। ওয়া ইযা সুইলনা, আর যখন আমাদেরকে প্রশ্ন করা হয়, আন মুতাকাদিনা, আমাদের আকীদা সম্পর্কে, আমাদের আকীদা সম্পর্কে, তখন আচ্ছা মুতাকিদানা ওয়া মুতাকাদি খুসুমিনা, আমাদের আকীদা এবং হচ্ছে আমাদের প্রতিপক্ষের আকীদা সম্পর্কে, অর্থাৎ মুতাজিলা, খারেজি, রাফিজি যারা আছে, আমাদের আকীদা এবং তাদের আকীদা সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হয়, বলতেছে কুলনা উজুবান, আমরা অপরিহার্য রূপে বলবো আল হাক্কু মা নাহনু আলাইহি ওয়াল বাতিলু মা আলাইহি খুসুমুনা, আমরা অপরিহার্য রূপে বলবো আল হাক্কু মা নাহনু আলাইহি,
যে আমরা যেই আহ, আকীদা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত রয়েছি অবশ্যই সেটা কি হক, সঠিক, ঠিক আছে। ওয়াল বাতিলু মা আলাইহি খুসুমুনা, আর আমাদের প্রতিপক্ষ যে সমস্ত আকীদার উপর রয়েছে তা বাতিল এবং ভ্রান্ত, ঠিক আছে। হ্যাঁ, তাহলে বোঝা গেল মাযহাব সম্পর্কে প্রশ্ন করলে বলবেন যে এই কথা বলবেন যে মাযহাব সম্পর্কে যদি প্রশ্ন করা হয় তখন তিনি বলছেন, উনি মুসান্নিফ বলছেন আমরা বলবো যে আমাদের মাযহাব অবশ্যই সঠিক, তবে ভুলের সম্ভাবনা আছে, ঠিক আছে। আর অন্যদের মাযহাব সম্পর্কে আমরা কিছু বলবো না, অর্থাৎ সেগুলোও সঠিক হতে পারে। কিন্তু আকীদা সম্পর্কে যদি প্রশ্ন করা হয় তখন অবশ্যই বলবো যে আমরা যেই মত যেই আকীদার উপর রয়েছি এটা অবশ্যই সঠিক। হ্যাঁ, কিন্তু আমাদের প্রতিপক্ষ যারা অর্থাৎ রাফেজি খারেজি তাদের আকীদা তারা যেই মতের উপর রয়েছে সেটা অবশ্যই কি ভুল, বাতিল। ওয়াফিহা, আশবান নাজার কিতাবে আরো আছে। আশবান নাজার কিতাবের অনেক পর আমরা পড়ে ফেলতেছি, দেখেন যদিও এগুলা আমাদের পড়ার মধ্যে আমরা পাবো না, এটা 7টা ফোন না অন্য ফোনের মধ্যে আছে আর কি। আল উলুমু সালাসাতুন, এলেম কয় প্রকার? 3 প্রকার। ইলমুন নাদিজা ওয়া মাহতারাকা, প্রথম প্রকার এলেম হচ্ছে নাদিজা, যেটা পরিপক্ক হয়েছে, পেকেছে, ঠিক আছে, মানে যেটা পরিপক্ক, তরুতাজা, ঠিক আছে, পরিপূর্ণ। ওয়া মাহতারাকা, কিন্তু এখনো পূর্ণতায় পৌঁছায় নাই, অর্থাৎ পরিপক্ক হয়েছে কিন্তু ওই পূর্ণতা যেটাতে পৌঁছানোর দরকার সেই পূর্ণতা এখনো পৌঁছায় নাই, ঠিক আছে। যেমন ধরেন কথার কথা আম, ঠিক আছে, অনেক সময় আমটা হচ্ছে যে আপনার পরিপক্ক হয় অর্থাৎ কাঁচা খাওয়া যায় কিন্তু পূর্ণতায় পৌঁছায় নাই। পরিপক্ক তো মানে খাওয়া যাবে, খাওয়ার উপযোগী, এটাকে বলে পরিপক্ক, কিন্তু নরম হয় নাই বা এটা আরো যেই আপনার পুরোপুরি পাকার দরকার ওই রকম হয় নাই, তো এটাই বলছে। হ্যাঁ, যে ওই ইলম পরিপক্ক হয়েছে কিন্তু পূর্ণতায় পৌঁছেনি। ওয়াহুয়া ইলমুন নাহবি ওয়াল উসুল, আর সেটা হচ্ছে ইলমে নাহু এবং ইলমে উসুল। হ্যাঁ, কারণ এই ইলমটা পরিপক্ক কিন্তু শুধুমাত্র ইলমে নাহু শিখলে উদ্দেশ্য কি হবে না, হাসিল হবে না। কারণ ইলমে নাহু ইলমে সরফ শেখার উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিস বোঝা, ফিকা বোঝা। যদি ফেকাই বোঝা না হয় তাহলে ইলমে নাহু শিখে লাভ কি, ঠিক আছে। এই জন্য বলছে এই ইলমটা পরিপক্ক পরিপূর্ণ কিন্তু পূর্ণতায় পৌঁছায় নাই। হুম, ওয়া ইলমুন লা নাদিজা ওয়ালা ইহতারাকা, আর ওই ইলম যা পরিপক্ক হয়নি এবং পূর্ণতায় পৌঁছায়নি। ওয়া হুয়া ইলমুল বায়ান ওয়াত তাফসীর, সেটা হচ্ছে ইলমে বয়ান ইলমে তাফসীর। এটা একদিক থেকে বললো আর কি, ঠিক আছে। এক একজন তার দৃষ্টিভঙ্গি এক একভাবে সাবেত করে আর কি, ঠিক আছে। উনি এখানে বলতেছে যে ইলমে বয়ান ইলমে তাফসীরকে উনি এই মাকামে রাখছে, কিন্তু ইলমে তাফসীরের কিতাব খুলে দেখেন সেখানে দেখবেন যে ইলমে তাফসীরেই সব আর বাকি সব বেহুদা, ঠিক আছে। এই আর কি, এক একজন এক এক ভাবে তার দৃষ্টিভঙ্গি তার মেজাজ সেটাকে সাবেত করে। যাই হোক, তো বলতেছে আরেক প্রকার এলেম আছে সেটা হচ্ছে পরিপক্ক হয় নাই এবং পূর্ণতায়ও পৌঁছায় নাই, সেটা হচ্ছে এলমে বয়ান এবং এলমে তাফসির, ঠিক আছে। মানে এলমে উদ্দেশ্য হচ্ছে কিস্সা কাহিনী, এখানে তো আহ, আর কি পড়বো, কিস্সা কাহিনী বলবে ওই দৃষ্টিকোণ থেকে আর কি। কিন্তু কোরআনের এলেম এই দৃষ্টিকোণ থেকে এটা সবচেয়ে আলা মাকামের, ঠিক আছে। ওয়া ইলমুন নাদিজা ওয়াহতারাকা, আরেক প্রকার এলেম আছে, 3 নাম্বার প্রকার এলেম, যেটা পরিপক্ক হয়েছে ওয়াহতারাকা এবং সেটা পূর্ণতায় পৌঁছেছে। ওয়া হুয়া ইলমুল হাদিস ওয়াল ফিকহি, সেটা হচ্ছে ইলমে হাদিস এবং ইলমে ফিকহ। আচ্ছা, এরপর দেখেন আল্লাহু আকবার। ওয়াকাদ ক্বালু আল ফিকহু জারআহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু
ওয়াসাকাহু আলকামাতু ওয়াহাসাদাহু ইব্রাহিমুন নাখাইয়ু। ফুকাহা কেরাম বলেছেন ফিকে হানাফি কিভাবে বিকাশ লাভ করেছে বা বিকাশ ধারাটা কি সেটা বলতেছে। ফুকাহা কেরাম বলেছেন আল ফিকহু জারআহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ইলমে ফিকাহ এটার বীজ বপন করেছেন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ওয়া সাকাহু আলকামাতু, আর তাতে পানি সিঞ্চন করেছেন হযরত আলকামা। কারণ বীজ বপন করলেই হয় না, সেখানে পানি ঢালতে হয়। যতক্ষণ না আপনি পানি ঢালবেন ততক্ষণ পর্যন্ত সে গাছটা বা বীজ থেকে চারা বের হবে না, অঙ্কুরিত হবে না। কাজেই শুধু বীজ বপন করলে হবে না, চারা গজানোর জন্য অবশ্যই বীজ তলায় পানি দিতে হবে। ওয়া হাসাদাহু ইব্রাহিমুন নাখাই, আর বীজ হওয়ার পর যখন ফসল ধরেছে সেই ফসল কর্তন করেছে ইব্রাহিম নাখাই। ওয়াদাসাহু হাম্মাদুন, এবং সেই ফসল মারাই করেছেন কে? হযরত হাম্মাদ রাহমাতুল্লাহি আলাই। ঠিক আছে, উনি এই ফসল কি করেছেন? মারাই করেছেন। কারণ একটা ফসল যখন আমরা তুলে নিয়ে আসি অবশ্যই সেটা ভাঙাইতে হয়, মারাই করতে হয়, রোদে শুকাইতে হয়, এটাই মারাই করা। ওয়াতাহানাহু আবু হানিফাতা, এবং সেটা পেশন করেছেন হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই। ঠিক আছে, পেশন করলেই তো মূল দানা মগজটা বের হবে। ঠিক আছে, পেশন না করলে তো, যেমন চাল গম এগুলো যখন পেশন করবেন তখন ভিতরের দানাটা আপনি পাবেন। ঠিক আছে, উনি যখন পেশন করে ভিতরের মগজটা বের করেছেন, খাবারটা দানাটা, বলতেছে ও আজানাহু আবু ইউসুফা, তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই সেই মগজটা তারা খামিরা প্রস্তুত করেছেন। ঠিক আছে, ওয়া খাবাজাহু মুহাম্মাদুন, আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাই তিনি হচ্ছেন সেটা তারা কি করেছেন? রুটি প্রস্তুত করেছেন। ফাসাইরুন নাসি ইয়াকুলুনা মিন খুবজিহি, সুতরাং সমস্ত মানুষ আজ সেই রুটি কি করতেছে? খাইতেছে। আল ফিকহু জারউ ইবনে মাসউদ ওয়া আলকামাতু হাসাদুহু সুম্মা ইব্রাহিমু দাওয়াসু নু'মানু তাহিনুহু ইয়াকুবু আজিনুহু মুহাম্মাদুন খাবিজুন ওয়াল আকিলুন নাসু। বলতেছে আল ফিকহু জারউ ইবনে মাসউদ ওয়া আলকামাতু, ইলমে ফিকা, এটা শেয়ারের মাধ্যমে বলেছে আর কি, যে ইলমে ফিকা ইবনে মাসউদ এবং আলকামা সেটা হচ্ছে তারা বপন করেছেন, এবং আলকামা সেটার কি করেছেন? কর্তন করেছেন। তারপর ইব্রাহিম সেটাকে কি করেছেন? মারাই করেছেন। ঠিক আছে, নু'মানু তাহিনুহু, আবু হানিফা সেটাকে পেশন করেছেন, ইয়াকুবু আজিনুহু, আর ইমাম আবু ইউসুফ ওনার অপর নাম হচ্ছে ইয়াকুব। হ্যাঁ, তো বলতেছে উনি কি করেছেন? সেটা খামিরা প্রস্তুত করেছেন। মুহাম্মাদুন খাবিজুন, আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাই উনি কি করেছেন? সেই খামিরা দ্বারা রুটি প্রস্তুত করেছেন। ওয়াল আকিলু আন্নাস, আর সমস্ত মানুষ আজ সেই রুটি কি করছে? বক্ষণ করছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর দেখেন ওয়াকদ যহার ইলমুহু বিতাসানিফিহি কাল জামিআইনি ওয়াল মাবসুতি ওয়াজ জিয়াদাতি ওয়ান নাওয়াদিরি হাত্তা কিলা ইন্নাহু সান্নাফা ফিল উলুমিদ দীনিয়াহ। এরপর আর সুন্দর সুন্দর কিছু ঘটনা আছে। ঠিক আছে, ইমাম আজমের মানাকিব সম্পর্কে এই কিতাবটা পড়ে মজা আছে। হ্যাঁ, কিনছেন তো? হ্যাঁ হ্যাঁ, মতনটা আর কি। দেখেন বলতেছে ওয়াকদে জাহারা ইলমুহু বিতাসানিফিহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কিতাবের পরিচিতি বলতেছে
যেহেতু উনি রুটি বানাইছেন, সমস্ত মানুষ ভক্ষণ করছে, যেন উনার শেষ, যেহেতু উনার সম্পর্কে বলবে, ওনার কিতাব সম্পর্কে বলতেছে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির এলেম তার গ্রন্থসমূহের মাধ্যমে কি লাভ করেছে? প্রকাশ লাভ করেছে। ওয়াকদ জাহারা ইলমুহু, তার এলেম প্রকাশ লাভ করেছে বিতাসানিফিহি, তার গ্রন্থাদির মাধ্যমে। ঠিক আছে? হ্যাঁ। কাল জামিআইন ওয়াল মাফসুদ, যেমন দুই জামিআ, জামে মানে হচ্ছে দুই, জামে হচ্ছে জামে সগীর এবং জামে কাবি। ঠিক আছে? ওয়াল মাফসুদ, মাফসুদ ওয়াজ জিয়াদাত, নাওয়াদের, এগুলো। হাত্তা কিলা, এমন কি বলা হয় যে ইন্নাহু সান্নাফা ফিল উলুমিদ দীনিয়াতি 999 কিতাবান, যে তিনি দ্বীনি ইলম বিষয়ে, দ্বীনি বিষয়ে তিনি প্রায় 999টি গ্রন্থ কি করেছেন? রচনা করেছেন। ইয়ারহামুকাল্লাহ। আমাদের অনেকের আসলে 999টা কিতাব পড়াটাও জীবনে আসলে আমরা স্বপ্নে ভাবি না, যে 999টা কিতাব পড়বো। এটা তো বাবা, এটা তো সম্ভব না, 999 কিতাব। ঠিক আছে? হ্যাঁ। আর উনি বলতেছে যে উনি 999টা গ্রন্থ উনি রচনাই করেছেন, এটা বলা হয়। ঠিক আছে? বলতেছে ওয়ামিন তালামিজাতিহি আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির শাগরেদদের মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ হচ্ছে অন্যতম। ঠিক আছে? শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। উনি ইমাম মুহাম্মদের কি ছিলেন? শাগরেদ ছিলেন। ওয়া তাজাওয়াজা বি উম্মি শাফিঈ ওয়া ফাওয়াজা ইলাইহি কুতুবাহু ওয়া মালাহু, বলতেছে তিনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাকে বিবাহ করেন, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ। ঠিক আছে? ওয়া ফাওয়াজা ইলাইহি কুতুবাহু, এবং নিজের কিতাব, গ্রন্থ এগুলো এবং অর্থ এগুলো তার হাতে অর্পণ করে দেন। ঠিক আছে? ইমাম শাফির কাছে অর্পণ করে দেন। বুঝতে পারছেন? ইমাম মুহাম্মদ ফাবিসাবাবিহি সর শাফিঈ ফকিহান, বলতেছে এই কারণেই তো ইমাম শাফি রহমতুল্লাহ একজন ফকিহ হতে পেরেছেন। ঠিক আছে? ইমাম শাফি রহমতুল্লাহ মাতাকে ইমাম মুহাম্মদ বিবাহ করেন এবং ইমাম মুহাম্মদের সমস্ত কিতাবাদি, টাকা পয়সা, ধনসম্পদ ইমাম শাফিকে বুঝিয়ে দেন। বলতেছে ফাবিসাবাবিহি সর শাফিঈ ফকিহান, এই কারণেই ইমাম শাফি রহমতুল্লাহ এত বড় একজন কি হয়েছেন? ফকিহ হয়েছেন। ওয়ালাকাদ আনসাফা শাফিঈ হাইসু ক্বাল, ইমাম শাফি রহমতুল্লাহ তিনি যথার্থই বলেছেন, যে তিনি বলেন মান আরাদ আল ফিকহা ফালইয়ালজাম আসহাবা আবি হানিফাতা, কোন ব্যক্তি যদি ফিকা শিখতে চায় তার জন্য ইমাম আবু হানিফার শাগরেদ বা শিষ্যদের সাহচর্য অবলম্বন করা অপরিহার্য, আবশ্যক। ফাইনাল মাআনিয়া কদ তায়াসসারাত লাহুম, কেননা সূক্ষ্ম অর্থসমূহ তাদের খুব সহজেই কি হয়? বোধগম্য হয়। ওয়াল্লাহি মা সিরতু ফাকিহান ইল্লা বি কুতুবি মুহাম্মদ ইবনুল হাসান, উনি নিজেই বলেছেন, আল্লাহর শপথ, আমি তো ইমাম মুহাম্মদ ইবনে হাসানের কিতাব অধ্যয়ন করে কি হয়ে গেছি? ফকিহ হয়ে গিয়েছি। এরপরে দেখেন, এখানে একটা স্বপ্নের কথা বলবে। ঠিক আছে? দেখেন, ওয়াকালা ইসমাইল ইবনে আবি রাজাইন, ইসমাইল ইবনে আবি রাজা রহমতুল্লাহি আলাইহি একজন বড় ফকিহ ছিলেন। তিনি বলেন রাআইতু মুহাম্মাদান ফিল মানাম, একবার আমি স্বপ্নে ইমাম মুহাম্মদকে দেখি। ফাকুলতু লাহু, আমি ইমাম মুহাম্মদকে বললাম, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন? ফাকালা, ইমাম মুহাম্মদ বললেন, গফারলি, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। সুম্মা কলা, তারপর তিনি বলেন যে লাউ আরাদতু আন উআযযিবাকা, আমি যদি তোমাকে শাস্তি দিতে চাইতাম, মা জাআলতু হাযাল ইলমা ফিকা, তাহলে এই ইলম তোমার ভিতরে দিতাম না। ঠিক আছে?
তোমার বক্ষে আমি এই ইলম কি করতাম না, দান করতাম না। আমি যদি তোমাকে শাস্তি দিতে চাইতাম তাহলে তোমাকে কখনো এই ইলম দিতাম না। ফাকুলতু লাহু, তখন আমি ওই ইসমাইল ইবনে আবু রাজা তিনি বলেন, আমি ইমাম মুহাম্মদকে বললাম, ফা আইনা আবু ইউসুফা, যে ইমাম আবু ইউসুফের অবস্থান কোথায়? কলা, তখন তিনি বলেন, ফাউকানা বিদারজাতাইনি, তিনি বললেন আমার চাইতে আরো 2 স্তর উপরে। সুবহানাল্লাহ, ঠিক আছে। কুলতু, আমি বললাম, ফা আবু হানিফা, তাহলে আবু হানিফা কোথায়? কলা হাইহাত যাকা ফি আ'লা ইল্লিয়িন, তিনি বললেন ইমাম আবু হানিফা তিনি তো অনেক দূরে, অনেক দূরে, ঠিক আছে। হায়, তিনি তো অনেক স্তরে, হায় হায়, তিনি তো ইল্লিয়িনের চূড়ান্ত স্তরে রয়েছেন, ঠিক আছে। মাওলানা জয়নুল আবেদিন একজন বাংলাদেশের একজন লেখক, অনেকে চিনে থাকবেন। ওনার একটা কিতাব আছে যে আকাশের উজ্জ্বল নক্ষত্র বা এরকম নামে আর কি, আমার কাছে কিতাবটা আছে, বাড়িতে আছে গ্রামে। ওইখানেই আবু ইউসুফের মানাকিব সম্পর্কে হয়েছে ওই কিতাবের মধ্যে। এখানেও আসবে ইমাম আবু ইউসুফের অনেকগুলো মানাকিব আসবে, যদিও এগুলোর রেওয়ায়াতটা অতটা শুদ্ধ না, কিন্তু অনেকগুলো মানাকিব এখানেও আসবে। আচ্ছা দেখেন, কাইফা ওয়াকদ সাল্লাল ফজর বিওযু ইল ইশাই 40 সানা, বলতেছে কেনই বা তিনি এই মাকামে পৌঁছাবেন না যেখানে তিনি ফজরের নামাজ পড়েছেন এশার ওযু দিয়ে 40 বছর পর্যন্ত, সেখানে কেনই বা তিনি এই মাকামে পৌঁছাবেন না? ওটার পিছনে একটা ঘটনা আছে। একবার ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, শুনেছেন ঘটনা? তখন এক মহিলা তাকে দেখে বলল, দেখো দেখো, ইনি হচ্ছে আবু হানিফা, ইনি ফজরের ওযু দিয়ে এশার নামাজ পড়ে, এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ে। কিন্তু তখন তিনি এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়তেন না, ঠিক আছে। উনার এই কথাটা খুব দিলে গিয়ে লাগছে যে মানুষ আমার সম্পর্কে এত ভালো ধারণা করে, মানুষ আমার মানে আমাকে এত ভালো জানে, আমি নাকি এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ি, ঠিক আছে। হ্যাঁ, এই কথার কারণে উনি হচ্ছে এই 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে কি করেছেন, ফজরের নামাজ পড়েছেন। যাই হোক, এরকম অনেক শান ও মাকামের কথা আছে। একটা স্বপ্নের কথা আছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি আল্লাহ তাআলাকে স্বপ্নে 99 বার দেখেছি। কতবার? 99 বার আল্লাহ তাআলাকে কি দেখেছি? স্বপ্ন দেখেছি। এরপর উনি বলতেছেন, আমি মনে মনে বললাম যে যদি 100তম বার আল্লাহ তাআলাকে আমি স্বপ্নে দেখি তাহলে জিজ্ঞাসা করব, হে পরওয়ারদিগার, কিয়ামতের দিন আপনার বান্দারা আপনার আযাব থেকে কিভাবে নাজাত লাভ করবে? এই কথাটা আমি আমার রবকে কি করব? জিজ্ঞাসা করব। তো এই ঘটনার রাবি বর্ণনাকারী বলেন যে উনি 100তম বারেও আল্লাহ তাআলাকে কি দেখেছেন? স্বপ্নে দেখেছেন। তখন উনি বলেন যে আমি প্রশ্ন করলাম, হে পরওয়ারদিগার, আপনি তো মহান, পুত পবিত্র, আপনি আমাকে বলুন আপনার বান্দাগণ কিয়ামতের দিন আপনার আযাব থেকে কিভাবে রক্ষা পাবে? আল্লাহ তাআলা তখন একটা আমলের কথা বললেন যে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটা পাঠ করবে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আযাব থেকে রক্ষা করবেন। সুবহানাল আবদিয়িল আবাদ, সুবহানাল ওয়াহিদিল আহাদ, সুবহানাল ফরদিস সামাদ, সুবহানা রাফিইস সামাই বিলা আমাদ, সুবহানা মান বাসাতাল আরদু আলা মাইন জামাদিন, সুবহানা মান খালাকাল খালকা ফাআহসাহুম আদাদা, সুবহানা মান কাসামার রিজকা ওয়া লাম ইয়ানসা আহাদা, সুবহানাল্লাযী লাম ইয়াত্তাখিজ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা, সুবহানাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা যাই হোক, তো বলতেছে ওয়া হাজ্জা খামসা ওয়া খামসিনা হাজ্জা, এবং তিনি প্রায় 55 বার কি করেন? হজ করেছেন।
ওয়ারআ রাব্বাহু ফিল মানামি মিআতা মাররাহ, এবং তিনি প্রায় তার প্রভুকে 100বার কি দেখেছেন? স্বপ্নে দেখেছেন। ইমাম আজম যখন নামাজে দাঁড়াতেন তিনি আল্লাহকে দেখতে পেতেন। হ্যাঁ, তিনি আল্লাহর সাথে কথা করতেছেন। এই জন্যই আজম ফতুয়া দিচ্ছেন যে অজুর পানি মসজিদে পড়া এটা জায়েজ নাই। কারণ অজুর পানি যখন মানুষের হাত থেকে ঝরে অজুর পানি পড়তো, তিনি দেখতে পেতেন যে অজুর পানির সাথে গুনাহ ঝরতেছে। এটা তিনি দেখতেন। আহা! কল্পনা করা যায়? কত বড় মাকামের অধিকারী ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আচ্ছা, এরপর ইমাম আজমের আরেকটা প্রসিদ্ধ ঘটনা আছে। এই ওয়ালাহা কিসসাতুন মাশহুরাতুন, এখান থেকে একটা প্রসিদ্ধ ঘটনার কথা বলবে। এখান থেকে ইনশাআল্লাহ আমরা আগামী সবকে পড়ব। ঠিক আছে? হ্যাঁ? না, এতটুকুই। আচ্ছা, এরপর উসুলেরটা দেখি। নেন নাই কিতাব? হুম, সমস্যা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, এই পাশে আছে দেখেন। নিচের সারি। ওই যে মাঝখানে। এখানে? মাঝখানেরটা, হ্যাঁ, এখানে মনে হয়। আল্লাহু আকবার। দুইশো ১৯। নাম্বার পেজ বের করেন। আল্লাহু আকবার। ১৯। আল আসলুস সাদিসু, ষষ্ঠ মূলনীতি। হানাফি মাযহাব অনুযায়ী ফতোয়া প্রদানের পদ্ধতিগত নীতিমালার কিছু মূলনীতি বলা হচ্ছিল।
গত সবকগুলোতে আমরা 5টা মূলনীতি পড়েছি, আজকে আমরা 6 নাম্বার মূলনীতি পড়ব। দেখেন, আল আসলু সাদিসু আত-তারজিহু সরিহু ওয়াত-তারজিহুল ইলতিজামিয়্যু। আত-তারজিহু মিন আসহাবিত তারজিহি কদ ইয়াকুনু সরিহান ওয়া কদ ইয়াকুনু ইলতিজামান। فحيث لم يوجد الترجيح الصريح عمل بالترجيح الالتزامي وحيث وجد التصريح فهو مقدم على الالتزام। মুসান্নিফ বলতেছেন আসহাবুত তারজিহ এটা ফকিহগণ থেকে কখনো কখনো কোন রায় পান নাই। আর এখানে আমরা সূচিপত্র যান, সূচিপত্র দেখে না, এই যে আল আসলুস সাদিস 180 নম্বর পেজ। আসহাবুত তারজিহ বা ফকিগণ কর্তৃক যে তারজিহ প্রদান কখনো এটা স্পষ্টভাবে হয়, অর্থাৎ এই তারজিটা দেওয়াটা এটা স্পষ্টভাবে হয়ে যায়। আবার কখনো কখনো এটা স্পষ্ট হয় না, প্রাসঙ্গিকভাবে হয়। মুসান্নিফ বলতেছেন যেখানে সুস্পষ্টভাবে প্রাধান্য পাওয়া যাবে না সেখানে ইলতিজামিভাবে আমল করতে হবে, তবে যেখানে সুস্পষ্টভাবে প্রাধান্য প্রদানের বিষয়টা থাকবে সেখানে আমলের ক্ষেত্রে এটাই অগ্রগণ্য হবে, অর্থাৎ এইভাবেই হচ্ছে আমল করবে। ঠিক আছে? قد ذكرنا فيما سبق أنه إذا اختلفت أقوال أصحاب المذهب أو اختلفت الروايات عنهم। মুসান্নিফ বলতেছেন পূর্বে আমরা এই কথাটা উল্লেখ করেছি যে মাযহাবের ফকিহগণের একাধিক বিরোধপূর্ণ যদি মত দেখা দেয় কিংবা তাদের বর্ণনার মধ্যে বিরোধিতা পাওয়া যায় সেক্ষেত্রে রায় গ্রহণ করতে হবে যেটা প্রাধান্যপ্রাপ্ত অভিমত। ঠিক আছে? রাজেহ কৌল যেটা, ওই অনুযায়ী কি করতে হবে? ফতোয়া দিতে হবে। মুসান্নিফ বলতেছেন এই কথাটা আমরা পূর্বে উল্লেখ করেছি। এখন এই তারজিহ প্রদানটা এটা দুই ভাবে বিভক্ত, একটা হচ্ছে সরিহ আর একটা হচ্ছে ইলতিজামি। সরি বলা হয় কাকে? বলতেছে আম্মা সরিহু ফামা কানা বিআলফাজিন হিয়া সরিহাতুন ফিত তারজিহি কাকাউলিহিম হুয়া সহিহু ওয়া হুয়াল আসাহু ওয়া বিহি ইফতা ওয়া আলাইহিল ফাতওয়া ওয়া হুয়াল মুতামাদু ওয়া আশবাহু যালিকা ওয়া সায়াতি বায়ানু মারাতিবি হাযিহিল আলফাজি ফিল আসলিল আতি ইনশাআল্লাহু তাআলা। মুসান্নিফ বলতেছেন যে প্রাধান্যের অর্থকে সুস্পষ্টভাবে প্রকাশক যেই শব্দাবলী আছে ওই শব্দাবলীর দ্বারা যেই তারজিটা সম্পন্ন হয় সেটাকে সরিহ বলা হয়। যেমন ধরেন একটা মত উল্লেখ করার পর বলা হলো হুয়াল আসহু, কি বলা হলো? অথবা বলা হলো হুয়াস সহিহু, বা বলা হলো বিহি ইফতা, বা বলা হলো আলাইহিল ফতুয়া। হ্যাঁ, এই জাতীয় শব্দগুলো এইগুলাই হচ্ছে সরিহ। এবং মুসান্নিফ বলতেছেন এর বিস্তারিত বিবরণ সামনেও আসবে, এটা দুটো মুখতারেও আসবে। দেখেন أما الترجيح الالتزامي فما لم يكن بألفاظ صريحة وإنما دل عليه صنيع المؤلف أو المفتي المعروف بذلك الصنيع وله صور مختلفة। মুসান্নিফ বলতেছেন তারজিহে ইলতিজামি যেটা, এটা হচ্ছে ওই তারজি যা প্রাধান্যের অর্থকে সুস্পষ্টভাবে প্রকাশক শব্দাবলী দ্বারা সেটা কি হয় না, সম্পন্ন হয় না, আগেরটার মতো না, বরং সকলের কর্মই সেটা বুঝিয়ে থাকে, কিংবা মুফতি যে থাকে তার মুফতি বা সংকলকের সেই কর্মের সাথে তিনি পরিচিত বুঝিয়ে দিবেন। অর্থাৎ এটা বিভিন্ন সূরত আছে। ঠিক আছে? দেখেন সূরতগুলো দেখলে বিষয়টা স্পষ্ট হবে। এক নাম্বার সূরত বলতেছে তাকদিমুল কওলির রাজিহ ফাকাদ ইলতাজামা বাযুল মুআল্লিফিনা বিআন্নাহুম
ইয়াজকুরুনাল কাউলার রাজিহা ইনদাহুম ক্বাবলা যিকরিল আকওয়ালিল মারজুহাতি ওয়া হাযা হুয়া আদাবু কাজী খান রাহিমাহুল্লাহ ফি ফাতওয়াহু। সংক্ষেপে বলে দেই যে তারজিহে ইলতিজামির কয়েকটা সূরত আছে, ঠিক আছে। এর মধ্যে প্রথম সূরত হচ্ছে কোন সংকলক আবশ্যকভাবে তারা এই রীতি অবলম্বন করেছেন যে তারা মারজুহ মানে অপ্রাধান্যপ্রাপ্ত মতটাকে উল্লেখের আগে রাজেহ বা প্রাধান্যপ্রাপ্ত যেই মত সেটাকে তারা কি করেন, উল্লেখ করেন। তাহলে যেই মতটাকে আগে উল্লেখ করা হয়, অর্থাৎ রাজেহ মতটাকে তারা আগে উল্লেখ করেন। তো রাজেহ মতটাকে আগে উল্লেখ করেন, তারপর মারজুহ মতকে উল্লেখ করেন। এটাও এক ধরনের তারজিহ, তবে এটা হচ্ছে তারজিহে ইলতিজামি। তারজিহে কি নয়, তাসরিহি নয় বা সরিহা নয়। বাদায়ে সানায়ে, মুলতাকাল আবহার, এই সমস্ত কিতাবের মধ্যে এই পদ্ধতিতে হচ্ছে আপনার তারজিহ দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আসে 2 নম্বর সূরাতে। আস-সূরাতুস সানিয়াতু তাআখিরু দলিল কওলির রাজিহি। দ্বিতীয় সূরত হচ্ছে প্রাধান্যপ্রাপ্ত মতের দলিলটা শেষে উল্লেখ করা। প্রাধান্যপ্রাপ্ত মতের দলিল কি করা, শেষে উল্লেখ করা। অর্থাৎ যেই দলিলটাকে প্রাধান্য দিব ওই দলিলকে আমরা শেষে উল্লেখ করব। বিভিন্ন কিতাবাতের মধ্যে দেখবেন হ্যাঁ শেষে থাকে, আর আগের যেগুলো প্রাধান্যপ্রাপ্ত না এগুলো আগে উল্লেখ করে দেয়, আর যেটা প্রাধান্য দেয় সেটা শেষে উল্লেখ থাকে। এটা হচ্ছে দ্বিতীয় সূরত। যেমন ধরেন হেদায়া যে আমরা পড়ি, হেদায়ার মধ্যে কিন্তু এরকম আছে অনেক জায়গাতে। হ্যাঁ, মানে যেই বিষয়ে ফতুয়া বা যেটা প্রাধান্য শেষে উল্লেখ করা হয়, এছাড়া টুকটাক ইখতিলাফ আগে নিয়ে আসা হয়। এটা তারজিহে ইলতিজামির মধ্যে পড়ে, তারজিহে তাসরিহিয়া না। আর সূরাতুস সালিসাতু যিকরু দলিল কওলির রাজিহি। শুধুমাত্র প্রাধান্যপ্রাপ্ত উক্তির দলিলটা উল্লেখ করা, অর্থাৎ অন্য কোন দলিল আনবে না, শুধু যে মতটা প্রাধান্য ওই মতটাই নিয়ে আসবে। হাজা ইজা যুকিরা দলিলু কওলিন ওয়াহিদিন ফাকাত ওয়া উহমিলা দলিলুল আখরি ফাররাজিহু মা যুকিরা দলিলুহু। বলতেছে এটা তখনই হবে যখন একটা মাত্র দলিল উল্লেখ করা হয় এবং অন্যান্য মতের দলিলকে ছেড়ে দেওয়া হয়। সেই ক্ষেত্রে যেই দলিলটা উল্লেখ করা হবে বুঝতে হবে ওটাই হচ্ছে কি প্রাধান্যপ্রাপ্ত দলিল। এটা কয় নাম্বার সূরত গেল? 3 নাম্বার, ঠিক আছে। এরপরে আস-সূরাতুর রাবিআতু আর-রাদ্দু আলাল আকওয়ালিল উখারি। অন্যান্য দলিল সমূহ খণ্ডন করা, ঠিক আছে। আর এটা হবে যখন কোনো ফকি দলিল সমূহ বিভিন্ন অভিমতে উল্লেখ করেন, তারপর কোনো অভিমতের দলিল খণ্ডন করেন এবং কোনোটি দলিল খণ্ডন করেন না। সুতরাং দলিল খণ্ডন না করাটা উক্তিটাই বুঝতে হবে এটা হচ্ছে তারজি দেওয়া হয়েছে, এই জন্য এটা দলিল কি করা হয় নাই, খণ্ডন করা হয় নাই। বুঝতে পারছেন? অনেকগুলো দলিল উল্লেখ করা হয়, সবগুলো খণ্ডন করা হয়, কিন্তু কয়েকটা দলিলের কি করা হয় না, খণ্ডন করা হয় না। তাহলে যেই দলিলগুলো খণ্ডন করা হয় না বুঝতে হবে ওইটাই কি দেওয়া হয়েছে, তারজি দেওয়া হয়েছে। আর ওই তারজিটা তারজিহে তাসরিহিয়া না বরং তারজিহে ইলতিজামি, ঠিক আছে। কয় নাম্বার সূরত গেল? 4 নাম্বার। 5 নাম্বার সূরত আস-সূরাতুল খামিসাতু আইয়াকুনাল কওলু মাযকুরান ফিল মুতুনিল মুতাবারাতি ফাইন্না যিকরাহা ফি তিলকাল মুতুনি ইয়াকফি বিমুজারাদ লিদাল্লাতি আলা আন্নাহু হুয়ার রাজিহু ফিল মাযহাব। পঞ্চম সূরত হচ্ছে সেই অভিমতটা কোনো নির্ভরযোগ্য মতনে কি আছে, উল্লেখ আছে, ঠিক আছে। কারণ ওই মতনে উল্লেখ থাকাটাই এই কথা বোঝায় যে ওই অভিমতটা সংশ্লিষ্ট যে মাযহাব আছে সেই মাযহাবের রাজিহ কওল, ঠিক আছে। বুঝেন নাই? কোনো একটা নির্ভরযোগ্য মতনের মধ্যে সেই দলিলটা বা সেই মতটা কি আছে, উল্লেখ আছে, ঠিক আছে। বলে দিবে যে অমুক কিতাবে আছে, আর কিছু বলবে না। তো ওই নির্ভরযোগ্য কিতাবের মধ্যে উল্লেখ থাকাটাই এই কথা বুঝাবে যে ওই মতটা হচ্ছে কি প্রাধান্যপ্রাপ্ত মত বা রাজেহ কওল, ঠিক আছে। এটা ছিল পঞ্চম নাম্বার সূরত।
তো এই 5টা সূরত হচ্ছে তারজিহে ইলতিজামের। এই 5টা সূরত যখন পাওয়া যাবে তখন তারজিহে ইলতিজামে কি যাবে, পাওয়া যাবে। এগুলো আর টুকটাক কিছু উদাহরণও আছে এখানে দিয়ে দিয়েছে, সেগুলো আপনারা একটু দেখে নিয়েন, সেখানে দেখলে আশা করি ইনশাল্লাহ বিস্তারিত পেয়ে যাবেন। আচ্ছা, এরপর আমরা আসি সপ্তম মূলনীতিতে। হ্যাঁ, এটা সহজ, যে তারজিহে সরির কতগুলো নির্দিষ্ট শব্দ আছে। ঠিক আছে, এখানে এটা লম্বা সুর আলোচনা আছে, আমরা শরহ উকুদের মধ্যে যাবে, দুররে মুখতারের মধ্যে সম্ভবত যাবে, ওখানে সংক্ষেপে ফতুয়া প্রধানের কিছু আলামত আছে ওখানে বলে দিবে। বুঝতে পারছেন, মানে কোন লফজগুলো দ্বারা ফতুয়া প্রদান করা হয়, 12 থেকে 14টার মতো আলামত বলবে, এখানে অনেকগুলো বলছে। তারজিহে সরিয়ার কিছু নির্দিষ্ট শব্দ আছে, যেই শব্দগুলোর কতক করছে শক্তিশালী। ওয়ালিদ তারজিহি সরিহি আলফাজুন বাযুহা আকওয়া মিন বাযিন ফাআকওয়া সিয়াগি ফি যালিকা ওয়া আলাইহি আমালুল উম্মতি সুম্মা আলাইহি আল ফতওয়া ওয়া বিহি ইফতা সুম্মা আল ফতওয়া আলাইহি সুম্মা হুয়া সহিহ সুম্মা হুয়া আল আসহ। সবচেয়ে শক্তিশালী বাক্য হচ্ছে আলাইহি আমালুল উম্মাহ, আলাইহি উম্মাহ, এটা হচ্ছে সবচেয়ে মজবুত শক্তিশালী বাক্য। এরপর হচ্ছে আলাইহিল ফতুয়া বিহি উফতা, ঠিক আছে, ওয়াল ফতুয়া আলাইহি হুয়া সহিহু হুয়াল আসহু, ঠিক আছে, এগুলো বুঝতে পারছেন, হুয়াল মুতামাদ হুয়াল আশবাহ, এগুলো ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আর বাকি এতটুকু আলোচনাই জরুরি, বাকি যে আলোচনাগুলো আছে এগুলো তো জরুরি না। হ্যাঁ, এগুলো অন্য জায়গাতে পড়বেন, অন্য কিতাবে যাবে, সেখানে বিস্তারিত ঠিক আছে সংক্ষেপে আসবে। আসহ সহির মধ্যে কোনটা অধিক শক্তিশালী, হ্যাঁ, এবং কোনটা কি কারণে শক্তিশালী, এগুলো নিয়ে আলোচনা করছে আর কি। এবং ইনশাআল্লাহ দুররে মুখতারের মধ্যে আপনারা পড়তে পারবেন। আচ্ছা, তারপর দেখেন আল আসলুস সামিনু, অষ্টম মূলনীতি, মারিফাতুল মুরাজ্জিহাত, অর্থাৎ প্রাধান্য দেওয়া হয় যে সমস্ত কারণে সেগুলো সম্পর্কে জানা। যে ইযা ইন ওয়ুজিদা কাওলানে মুতাআরিজানে ওয়া কদ রুজ্জিহা কুল্লু ওয়াহিদিন মিনহুমা ফাইন কানা কুল্লান আত-তারজিহাইনি মিন রাজুলিন ওয়াহিদিন উমিলা বিমুতাআখিরি মিনহুমা ইন উরিফাত তারিখু। বলতেছে যদি দুইটা বিরোধপূর্ণ উক্তি পাওয়া যায় এবং উভয়টাকেই প্রাধান্য দেওয়া হয়েছে এরকম হয়, এ অবস্থায় যদি উভয়ে তারজিহ একই ব্যক্তির পক্ষ থেকে আসে তাহলে কি করতে হবে, বলতেছে তাহলে তারিখ যদি জানা থাকে তাহলে যেইটা আগে তারজিহ দেওয়া হয়েছে সেটার উপর আমল করা হবে, আর যেটা পরে তারজিহ দেওয়া হয়েছে সেটার উপর কি করা হবে না, আমল করা হবে না। আর যদি ওয়াইল্লাম ইউরফিত তারিখ, আর যদি তারিখ জানা থাকে অথবা তারজিহ দুজন ভিন্ন ব্যক্তির পক্ষ থেকে হয়, সেই ক্ষেত্রে মুফতি প্রাধান্য প্রদানকারী সুস্পষ্ট আলামতের বা কোনো কারণের ভিত্তিতে কোনো একটা মতকে কি দিবে, তারজিহ দিবে। ঠিক আছে, যদি কোনো সুস্পষ্ট আলামত না পাওয়া যায় তখন সে একটা কারণ সামনে বের করবে এবং ওইটার উপর ভিত্তি করে কি দিবে, তারজিহ দিবে। বলতেছে যদি বিরোধপূর্ণ দুইটা মত পাওয়া যায়, ঠিক আছে, একজনের কাছ থেকে যদি একজনেই দুইটা মত দেয়, তাহলে যেইটা উনি আগে তারজিহ দিছে ওইটাকে গ্রহণ করবে যদি তারিখ জানা থাকে। মানে কোনটা আগে প্রাধান্য দিচ্ছে সেটা তো জানা আছে, যেটা যেটা আগে প্রাধান্য দিচ্ছে সেটা আমরা গ্রহণ করব, যেটা পরে যেটা গ্রহণ করব না। ঠিক আছে, আর যদি একাধিক ব্যক্তি থেকে তারজিহ মত পাওয়া যায় তাহলে উচিত হচ্ছে সুস্পষ্ট কোনো আলামতের ভিত্তিতে তখন মুফতি সাহেব
দুইটার মধ্যে থেকে যেটার তারজি সাথে মিলে ওইটা গ্রহণ করবে, দুইটা গ্রহণ করবে না। সে নিজেও কোনো আলামত দেখবে এটার সাথে আর কি কি মিলে, ঠিক আছে, এবং ওই অনুযায়ী সে তার মন যেদিকে সায় দেয় সেই দিকে সে ফতোয়া দিবে। মুসান্নেফ বলতেছেন হাজাল আসলু লা ইয়াহতাজু ইলা শরহিন, এই মূলনীতিটার ব্যাখ্যা করার কি প্রয়োজন পড়ে না। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রাধান্য প্রদানকারী আলামত বা কারণসমূহের অবগতি লাভ করা। এখানে কয়েকটা হচ্ছে যে আপনার কারণ বলবে যে যেগুলোর ভিত্তিতে কোনো একটা তাসহিকে অপর তাসহির উপর তারজি দেওয়া হয়, ঠিক আছে। অর্থাৎ এই সমস্ত কারণ যদি পাওয়া যায় তাহলে এগুলো হচ্ছে মুরাজ্জাহাত, শরহ উকুদের মধ্যে আসবে এগুলো, ঠিক আছে। দেখেন, এক নাম্বার বলতেছে ইদা কানা আহাদুত তাসহিহাইনি সরিহান ওয়াল আখরু ইলতিজামান উমিলা বিসারিহ। আমরা একটু আগে পড়ছি, দুইটা মতের মধ্যে যদি একটা তাসহিহ হয়, একটা তাসহিহ সরিহ হয় এবং অপর তাসহিহটা ইলতিজামি হয়, সেই ক্ষেত্রে তখন সরিহ তাসহিহর উপর কি করতে হবে, আমল করতে হবে। সরি তাসহিহ কাকে বলে একটু আগে আমরা ব্যাখ্যা করছি। হ্যাঁ, দুই নাম্বার হচ্ছে যখন কোনো একটা তাসহিহ তুলনামূলক বেশি শক্তিশালী শব্দ দ্বারা হবে, তখন শক্তিশালী শব্দের তাসহিহটা অনুযায়ী কি করতে হবে, আমল করতে হবে। আল্লাহু আকবার। এরপরে দেখেন, দুই নাম্বার গেল না, দেখেন তিন নাম্বার বলতেছে ইদা কানা আহাদুহুমা মাসকুরান ফিল মতুনি, যখন কোনো একটি তাসহিহ মতনের কিতাবে উল্লেখ থাকবে আর অপরটি উল্লেখ থাকবে অন্য কোথাও, তখন মতনের তাসহিহটা কিভাবে প্রাধান্য পাবে। তবে আসহাবুত তারজিহ ফকিগণ যদি গায়রে মতনে উল্লেখিত তাসহিহটা প্রাধান্য পাওয়ার কোনো কারণ স্পষ্টভাবে বলে দেন, বলতেছে সেই ক্ষেত্রে তখন গায়রে মতনে যেটা উল্লেখ আছে সেটাই কি পাবে, প্রাধান্য পাবে। তাহলে কয় নাম্বার সূরত গেল, তিন নাম্বার, তাসহিহ প্রধানের, তাসহিহকে তারজি দেওয়ার। চার নাম্বার বলতেছে যখন একটা তাসহিহ জহিরি রেওয়ায়া হবে এবং অপর তাসহিহটা হবে নাদিরু রেওয়ায়া, তখন জহিরু রেওয়ায়ার হ্যাঁ এটা কি কি পাবে, প্রাধান্য পাবে। পাঁচ নাম্বার হচ্ছে ইদা কানা আহাদুহুমা কওলাল ইমাম ওয়াল আখরু কওলা সাহিবাইহি ফাররাজিহু কওলুল ইমাম, যখন কোনো একটা তাসহিহ ইমাম সাহেবের উক্তি হবে আর অপরটা হবে সাহিবানের উক্তি, তখন ইমাম সাহেবের উক্তি কিভাবে প্রাধান্য পাবে। ছয় নাম্বার হচ্ছে ইদা কানা আহাদুহুমা মুখতার আকসারুল মাশাইখ ওয়াল আখরু মুখতার কলিল মিনহুম ফাররাজিহু মাখতারুল আকসারুন, যখন কোনো একটা তাসহিহ অধিকাংশ মাশায়েখের পছন্দনীয় আর অপরটা হবে সংখ্যক মাশায়েখের পছন্দনীয়, তখন বেশি সংখ্যক মাশায়েখের যেটা পছন্দনীয় সেটা কি করতে হবে, গ্রহণ করতে হবে। সাত নাম্বার হচ্ছে যখন একটা তাসহিহ কিয়াস হবে এবং অপরটা হবে ইস্তেহসান, তখন ইস্তেহসানটা কি পাবে, প্রাধান্য পাবে, ঠিক আছে। এটা কয় নাম্বার গেল, সাত নাম্বার। আট নাম্বার হচ্ছে ইদা কানা আহাদুহুমা আউফাক বিজ্জামান কান রাজিহান আলা গায়রিহি, দুইটা তাফসীর একটা যদি যুগ উপযোগী হয়, সময় উপযোগী হয়, তখন যেইটা যুগ উপযোগী সেইটা কি পাবে, প্রাধান্য পাবে। তাসিউ, এরপর হচ্ছে নয় নাম্বার ইদা কানা আহাদুল কওলাইনি আকওয়া ফিদ দালিল ইনদা মুফতিন আহলিন লিন-নাসরি ফিদ দালিল ফাহুয়া আউলা মিন গায়রিহি, যখন কোনো একটা উক্তি দলিলের দিক দিয়ে বেশি শক্তিশালী হবে মনে হবে দলিল বিষয়ে মুফতির নিকট, তখন সেটাই কি পাবে, প্রাধান্য পাবে। এখন মুসান্নেফ বলতেছেন যে এই মুরাজ্জাহাতের
অনেকগুলো আল্লামা ইবনে আবেদিন শামী তার শরহ কদুর আসমিল মুফতি কিতাবে উল্লেখ করেছেন এবং সেখান থেকে আরো কিছু এখানে আনছে। এগুলো ইনশাল্লাহ আমরা ওই কিতাব যখন পড়বো, প্রথম সেমিস্টার পরীক্ষার পর ওই কিতাব পড়বো ইনশাল্লাহ, তখন সেখান থেকে জানতে পারবো। আচ্ছা, অনেক সময় একটা বিষয় যেহেতু মাথায় আসতে বলে দিই, সেটা হচ্ছে যে এক, যেমন ধরেন এই যে আলামাতুল ইফতা বা ফতুয়া প্রদানের আলামত সমূহ, এগুলো উসুল ইফতার মধ্যেও আছে, আবার দুরুল মুখতারের মধ্যে মনে হয় আছে, বা শরহ উকুদের মধ্যে, দুইটা যে কোনো একটা হবে। এখন একাধিক কিতাবে কিন্তু থাকে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি কোনটা উত্তর দিবেন? তো বলতেছে প্রশ্নের মধ্যে কিন্তু লেখা থাকে কোন কিতাব থেকে প্রশ্ন করা হচ্ছে। যেমন ধরেন বার্ষিক পরীক্ষায় দুই কিতাবের পরীক্ষা হয় একসাথে 100 নম্বরে, 50-50 করে বা 60-40 করে। তখন ধরেন কথার কথা উসুলে ইফতা আর শরহ উকুদ একসাথে পরীক্ষা হয়, তখন 50-50 করে পরীক্ষা হয়। তো আগে উসুল ইফতা থেকে 3টা প্রশ্ন আসে, শরহ উকুদ থেকে 3টা প্রশ্ন আসে, দুটা দুটা করে 4টার উত্তর দিতে হয় আর কি, ঠিক আছে? তো লেখা থাকবে। এখন আপনি যদি উসুল ইফতার প্রশ্নের উত্তর আপনি শরহ উকুদ থেকে দেন, বা শরহ উকুদের উত্তর যদি আপনি উসুল ইফতা থেকে দেন, তাহলে কিন্তু হবে না। তখন এই কথা বলা যাবে না, হুজুর এটা তো উসুল ইফতার মধ্যে এভাবে আছে না। যদি উসুল ইফতা থেকে প্রশ্ন করা হয়, সেটা প্রশ্নের মধ্যে লেখাই থাকবে, কারণ প্রশ্নপত্রের মধ্যে উপরে লেখা থাকবে উসুল ইফতা ওয়া আদাবু, এরপর 3টা প্রশ্ন থাকবে, এরপর লেখা থাকবে শরহ উকুদ রাসমিল মুফতি, এরপর 3টা প্রশ্ন থাকবে, ঠিক আছে? কাজেই উসুল ইফতা থেকে প্রশ্ন আসলে সেটা শরহ উকুদে পাওয়া যেতেও পারে, কিন্তু শরহ উকুদ থেকে উত্তর দেওয়া যাবে না, উসুল ইফতা থেকে দিতে হবে। শরহ উকুদ থেকে প্রশ্ন আসলে সেটা উসুল ইফতাতে থাকতে পারে, কিন্তু উসুল ইফতা থেকে উত্তর দেওয়া যাবে না। কোথা থেকে উত্তর দিতে হবে? শরহ উকুদ থেকেই, ঠিক আছে? এরকম আরো বেশ কিছু বিষয় আছে, এগুলো মাথায় রাখতে হবে। পরীক্ষা এভাবে মাথায় রেখেই সামনে আগায় যেতে হবে। যেহেতু সময় কম, সামনের মাসেই পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে? তো সামনের মাসে কখন হবে তারিখটা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে জানায় দিব। পরীক্ষার খাতাটাতে আমরা সবকিছু নিয়ে আসতেছি, আপনাদের যাদের খাতা লাগবে ইনশাল্লাহ অফিসে এসে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, তা আমরা পড়লাম কত নাম্বার মূলনীতি? 8 নাম্বার। এরপর হচ্ছে আল আসলুত তাসিউ, 9 নাম্বার মূলনীতি। নয় নাম্বার মূলনীতি বলতেছে, সংক্ষেপে বলে দেই, দেখেন বলতেছে যখন প্রাপ্ত মতামত সমূহের কোনো মতের পক্ষে আসহাবুত তারজিহ ফকিগণ কর্তৃক কোনো তাসহিহ সঠিক বলে সাব্যস্তকরণ হয় না, তখন জাহিরুর রেওয়ায়াতে অনুসরণ করা আবশ্যক। অনেকগুলো মত পাওয়া গেছে, কিন্তু আসহাবে তারজিরাও কোনো মতটাকে প্রাধান্য দিচ্ছেন না, বা কোনোভাবে প্রাধান্য দেওয়া যাইতেছে না, তখন জাহিরি রেওয়ায়াত অনুসরণ করা আবশ্যক হবে, ঠিক আছে? যদি দুইটা রেওয়ায়াত পাওয়া যায়, দুইটাই জাহির রেওয়ায়াতের মধ্যে আছে, তখন যেটা পরবর্তীকালের রেওয়ায়াত সেটা গ্রহণ করতে হবে, আগের রেওয়ায়াতটা কি করতে হবে? তরক করতে হবে। বুঝতে পারছেন? এটা ছিল নবম মূলনীতি। এরপরে এই মূলনীতির অধীনে কিছু ব্যাখ্যা ট্যাখ্যা করছে, কিছু সুরত দিছে, ঠিক আছে? এরপরে দশম মূলনীতির কথা বলবে। দেখেন অনেকগুলো মূলনীতি আছে, একাদশ মূলনীতি, 11, 13। আচ্ছা দেখেন, এরপরে আসি 10 নম্বর মূলনীতিতে। আল আসলুল আশিরু আল মাফহুমুল মুখালেফ মুতাবারুন ফি ইবারাতুল ফুকাহা। মাফহুমে মুখালেফ এটা ফুকাহাদের ইবারতে গ্রহণযোগ্য হবে। ইন্নাল মাফহুমাল মুখালিফা ওয়া ইন কানা গায়রু মুতাবারিন ফি নুসুস শারঈয়্যাহ ওয়ালাকিন্নাহু মুতাবারুন ফি ইবারাতি কুতুবিল ফিকহ ফায়াসিহুল আমালু বিমাফহুমিন ইবারাতিন কুতুবিল ফিকহিয়্যাহ বিশর্তি আল্লা ইয়াকুনা যালিকাল মাফহুমুল মুখালিফু মুআরিজান লিসরিহিল ইবারাতিল উখরা। বলতেছে মাফহুমে মুখালেফ এটা যদিও শরীয়তের নসে ধর্তব্য না, কিন্তু ফিকা বিষয়ের ফিকার কিতাবের মধ্যে এবারতের মধ্যে মাফহুমে মুখালেফটা কি হবে? ধর্তব্য
হবে। ঠিক আছে? এই জন্য ফেকা বিষয়ক কিতাবের মাফহুম অনুযায়ী আমল করাটা সহি হতে পারে, তবে বিশর্তি এই শর্তে যে আল্লাহ ইয়াকুনা যালিকাল মাফহুমুল মুখালিফু মুআরিজান লিসারিহিল বাতিল উখরা, যে ওই মাফহুমে মুখালেফটা অন্য এবারতের কি হতে পারবে না, মুখাপেক মানে সাংঘর্ষিক হতে পারবে না। যদি অন্য এবারতের স্পষ্ট সাংঘর্ষিক না হয়, তখন সেই মাফহুমে মুখালেফটা কি হবে, গ্রহণযোগ্য হবে। বুঝতে পারছেন? এরপরে এখানে মাফহুমে মুখালেফের প্রকার বলছে। হ্যাঁ, একটা হচ্ছে মাফহুমুল মুওয়াফাকা, মাফহুম, এতেবার, আদাত এগুলোর প্রকারভেদ সরহুগুদের মধ্যেও যাবে, ওখানে একটু সংক্ষেপে আর কি, এখানে বিস্তারিত দিচ্ছে। আরটা হচ্ছে মাফহুমুল মুখালেফা। মাফহুমুল মুখালেফা এটা আবার কয়েক প্রকারে বিভক্ত: মাফহুমুস সিফাত, মাফহুমুস শর্ত, মাফহুমুল গয়া, মাফহুমুল আদাত, মাফহুমুল লকব। ঠিক আছে? আমি সংক্ষেপে বলে দিলাম আর কি, একদম মূল পয়েন্টটা আর কি। মাফহুম মুখালেফ, ঠিক আছে? মাফহুম প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে মাফহুমুল মুওয়াফাকা, আর একটা হচ্ছে মাফহুমুল মুখালেফা। মাফহুমে মুওয়াফাকা, ঠিক আছে, বলা হয় যে মাসকুত এর জন্য মান্তুকের হুকুম সাব্যস্ত করার উপর এবারতের যেই দালালত বা নির্দেশ রয়েছে, সেটার দ্বারা, অর্থাৎ কোনো রায় বা ইস্তেহাদের নির্ভরতা ছাড়াই যেটা হয়ে থাকে, কোনো রায়ের মুখাপেক্ষী না, ঠিক আছে, কোনো ইস্তেহাদের মুখাপেক্ষী না। বুঝতে পারছেন? সেটা হচ্ছে মাফহুমে মুওয়াফাকা। যেমন ধরেন ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে কি বলো না, উফ। তো এইটার জন্য কোনো ইস্তেহাদ করা লাগে না। বুঝেন নাই? পিতামাতাকে উফ বলো না, এই কথাটা বোঝার জন্য যে উফ বলতে না করছে, তার মানে উফ, তাদের মুখ থেকে উফ বের হয় এমন কোনো কাজ করা যাবে না। ঠিক আছে? তাইলে যখন আপনার উফেই বলতে নিষেধ করা হয়েছে, তখন তো গালিগালাজ করা, হ্যাঁ, অন্যান্য এগুলো তখন আরো হারাম হবে। হ্যাঁ, এটা বতরেকে আওলা হারাম হবে। আর এটা বোঝার জন্য কোনো দলিলেরও প্রয়োজন নাই, এটার জন্য কোনো ইস্তেহাদও করা লাগে না, সহজে বুঝে আসে। এটা হচ্ছে মাফহুমে মুওয়াফাকা। আর মাফহুমে মুখালেফা মানে মাসকুত বা যে ব্যাপারে চুপ থাকা হয়েছে সে ব্যাপারে সরাসরি কোনো বক্তব্য নাই। ঠিক আছে? অর্থাৎ মান্তুকের হুকুমের বিপরীতে বিধান সাব্যস্ত করার উপর এবারতের যেই দালালত বা নিদর্শন হয়ে থাকে সেটাকে বলা হয় মাফহুমে মুখালেফা। যেমন ধরেন ফিকহি কিতাবের অনেক সময় উল্লেখ থাকে ফিল ইবিলিস সাইমাতি যাকাতুন। এটা ফিকহি কিতাবে অনেক সময় কি থাকে, উল্লেখ থাকে যে ফিল ইবিলিস সাইমাতি যাকাতুন, যে সমস্ত উট মুক্তভাবে বিচরণ করে বেড়ায় সেই সমস্ত এগুলোর মধ্যে কি দিতে হবে, জাকাত দিতে হবে। এর মাফহুমে মুখালেফ হচ্ছে গৃহপালিত উটে কি দিতে হবে না, জাকাত দিতে হবে না। ঠিক আছে? এটাই হচ্ছে মাফহুমে মুখালেফ। তার মানে বোঝা গেল যেগুলো বিচরণ করে বেড়ায় সেগুলোতে জাকাত দেওয়া লাগবে, আর যেগুলো বিচরণ করে বেড়ায় না সেগুলোতে কি দেওয়া লাগবে না। এটাই হচ্ছে মাফহুমে মুখালেফ। মাফহুমে মুখালেফ পাঁচ প্রকার: মাফহুমুস সিফাত, মাফহুমুস শর্ত, মাফহুমুল গয়া, মাফহুমুল আদদ, মাফহুমুল লকব। মাফহুমুস সিফাত বলা হয়, সংক্ষেপে বলে দিচ্ছি, যে কোনো মৌসুফের সিফাত বা দুষগুণ হিসাবে ব্যবহৃত শব্দের দালালত বা যে নিদর্শন থাকে সেটাকে মাফহুমুস সিফাত বলা হয়। যেমন একটু আগে যেটা বললাম, ফিল ইবলিস সাইমাতি যাকাতুন। আর মাফহুমুস শর্ত বলা হয় শর্তের কালে হুকুম অনুপস্থিত থাকার দালালতকে মাফহুমুস শর্ত। যেমন এরকম বলা হয়, যেমন ধরেন কোরআনে আছে ওয়া ইন কুননা উলাতি হামলিন ফাআনফিকু আলাইহিন্না হাত্তা ইয়াদউনা হামলাহুন। ঠিক আছে? এই আয়াতের মধ্যে মাফহুমে মুখালেফ হচ্ছে কি, তালাক তালাকে বায়ানা প্রাপ্ত মহিলা যদি গর্ভবতী না হয় তাহলে তাকে খরপোশ দিতে হবে না। না, আয়াতে বলছে যে না, ওয়া ইন কুননা উলাতি হামল ফানফিকু আলাইহিন, তারা যদি উলাতে হামল হয় তাহলে তাদের কি দেও, খরচ দেও। এখন মফে মুখালেফ কি, যে দিও না, তো এটা শর্তের সাথে হলো, শর্ত পাওয়া গেল না যে যদি গর্ভবতী না হয়।
এটাই হচ্ছে মাফহুমুস শর্ত। মাফহুমুস সিফাতগুলো মাফহুমুস শর্তগুলো। এরপর হচ্ছে মাফহুমুল গায়া, যেটা মান্তুকের হুকুমের গায়াত বা শেষ সীমা ও বিদ্যমানতার থাকার দালালতকে বলা হয় মাফহুমুল গায়া। যেমন ধরেন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, যে তোমাদের পা ধৌত করো উভয়ে কি টাকনু পর্যন্ত। তো এই আয়াতের মাফহুম মুখালেফ কি? উভয় টাকনুর উপরে ধৌত করা ওয়াজিব নয়, বুঝেন নাই? অর্থাৎ টাকনু পর্যন্ত কি করা লাগবে? ধৌত করা লাগবে, কিন্তু গয়া অর্থাৎ শেষ সীমা পার হয়ে ধৌত করা কি নয়? ওয়াজিব নয়, বুঝছেন? এটা হচ্ছে মাফহুমুল গয়া। 4 নাম্বার হচ্ছে মাফহুমুল আদদ, যেমন ফাজলিদুহুম সামানিনা জালদা, তাদেরকে 80 বেত্রাঘাত করবে। তার মানে 80 বেত্রাঘাতের বেশি কি করা যাবে না? করা যাবে না, বুঝছেন? এটা হচ্ছে মাফহুমে আদদ, করা যাবে না। 80 করতে পারবে, আর বেশি করতে পারবে না। এটা হচ্ছে মাফহুমুল কি? আদদ। 5 নাম্বার হচ্ছে মাফহুমুল লাকব, যেমন ফিল গানামি যাকাতুন, যে বকরির যাকাত আছে, তো বকরিতে কি দিতে হবে? যাকাত দিতে হবে। অর্থাৎ বকরি ছাড়া অন্য কিছুতে যাকাত দেওয়া লাগবে না, বকরিতে কি দিতে হবে? যাকাত দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা ছিল মাফহুমুল লাকব, মানে নির্দিষ্ট যেটার কথা উল্লেখ করবো ওইটা ওখানে দিবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরো বেশ কিছু আলোচনা করছে, দেখেন আমি মৌলিক কথাগুলো বলে দিলাম। আল আসলুল হাদি আশার, আল আসলুল হাদি আশার, কততম মূলনীতি? 11তম। লা ইয়াজুজুল আমালু আউল ইফতাউ বির রাওয়ায়াতিদ দাঈফাতি ওয়াল মারজুহাতি ইল্লা লিজরুরাতিন তাবদু লিমুফতিন আরিফিন মুতাবাহহিরিন। যে বলতেছে রেওয়ায়াতে জয়ীফা বা মারজুহ রেওয়ায়াত দ্বারা আমল করা বা ফতুয়া দেওয়া কি নাই? জায়েজ নাই। তবে মুতাবাহহির বিজ্ঞ দূরদৃষ্টি সম্পন্ন মুফতির তিনি যদি জরুরত মনে করেন তখন দয়ীফ রেওয়ায়াত অনুযায়ী কি দিতে পারেন? ফতুয়া দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে এটার উপরে কিছু ব্যাখ্যা করছে, কিছু মূলনীতি বলছে আর কি, যে জরুরতটা কিভাবে সাবেত হবে, ঠিক আছে? এরপরের আলোচনা হবে যে অন্য মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়া যাবে কিনা, অন্য মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়া যাবে কিনা, বুঝতে পারছেন? বা কখন অন্য মাযহাব অনুযায়ী ফতোয়া দিতে পারবেন। দেখেন এই অধ্যায়টাই পড়ব। আল ফাসলুল খামিসু আল ইফতাউ বিমাযহাবিন আখর, 3টা পয়েন্টে আলোচনা করবে। আল ইফতাউ বিমাযহাবিন আখর লিজরুতিন আও লিহাজাতিন আম্মাতিন, আল ইফতাউ বিমাযহাবিন আখর লিরুজহানি দালিলিহি ইযা কাযাল কাযী বিগাইরি মাযহাবিহি। আল আসলু লিল মুফতিল মুকাল্লিদি আল্লাহ ইফতিয়া ইল্লা বিমাযহাবি ইমামিহি হাসবাল কাওয়াইদিল্লাতি যাকারনাহা আন উকুদি রাসমিল মুফতি। আচ্ছা, কিছু তামবিন তো দেখে দেওয়ার দরকার না? সেখানে তো একটু আলোচনাটা বড়। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক বড় আছে। আচ্ছা, এটা থাকুক, এ পর্যন্ত থাকুক, কিছু তামরিন দেখে দেই। অনেকগুলো তামরিন দেওয়া হয়েছে। হ্যাঁ, কিছু তামরিন দেখে দেই, পর্যন্ত থাকুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আজকে 22 তারিখ না? আচ্ছা, তামরিন আনছেন? আনেন নাই? হুম, আচ্ছা। যারা অনলাইনে তামরিনগুলো দিয়েছেন কিছু দেখে দিচ্ছি, দেখেন। প্রায় মনে হচ্ছে যে আপনাদেরকে 20টার মতো তামরিন মনে হয় দিয়ে দেওয়া হয়েছে। জুমার নামাজ প্রসঙ্গ কিছু তামরিন ছিল। তো 24 তারিখ পর্যন্ত আর হয়তো 10টা তামরিন দেওয়া হবে। 20 দিন লাগবে আর কি, 10টা তামরিন। প্রথম সেমিস্টার পরীক্ষা পর্যন্ত আপনার নেসাব হচ্ছে 30টা। দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা পর্যন্ত 40টা। 30 আর 40 কত? 70। ঠিক আছে? এরপর আহ, তৃতীয় সেমিস্টারে হচ্ছে আরো 30টা। এই মোট কয়টা? 100টা। ঠিক আছে? মিয়া। ঠিক আছে? 100 তামরিন করতে হবে। তো এই জন্য যাদের তামরিন টামরিন বাকি আছে, তামরিনগুলো করে নেবেন নিজ দায়িত্বে। ঠিক আছে? তামরিন যদি না করেন সেটা কিন্তু পরীক্ষার সময় একটা ঘাটতি থেকে যাবে, তাড়াহুড়া লেগে যাবে আর কি। ঠিক আছে? আর কোনোভাবে অবহেলা করা যাবে না। ঠিক আছে? আমাদের যারা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে যায়, অ্যাক্টিভ আছে, আগ্রহ আছে, এরকম শিক্ষার্থী রয়েছে। আপনার আগ্রহ টাগ্রহ না থাকলে হবে না। জন্য অবশ্যই ক্লাসে আগ্রহ থাকা লাগবে, অ্যাক্টিভ থাকা লাগবে। ঠিক আছে? তো যাই হোক, দেখেন, আর সামনের মাসে পরীক্ষা হবে। পরীক্ষার জন্য সকলে প্রস্তুতি নিতে থাকেন। ঠিক আছে? সামনের মাসের হচ্ছে যে আপনার শেষের দিকে হবে আর কি। আহ, এমনিতে আপনার সামনের মাসের 23 তারিখে আপনার হচ্ছে যে সব জায়গাতে পরীক্ষা শেষ হয়ে বন্ধ হয়ে যাবে। মানে 16 তারিখ থেকে বা 14-15 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, মানে মাদ্রাসার পরীক্ষাগুলো। আজকে তো এই মাসের 22 তারিখ, আগামী মাসে আরবি মাস নাকি ইংলিশ মাস? ইংরেজি মাস, ইংরেজি মাস। তো আজকে এই মাসের 22 তারিখ, সামনের মাসের হচ্ছে যে আপনার 15-16 এরকম তারিখে আপনার আমাদের যেই প্রতিষ্ঠানগুলো আছে, মাদ্রাসাগুলো, সব জায়গাতে পরীক্ষা হবে। তো 22, 23, 24 এরকম তারিখে বন্ধ হয়ে যাবে। তো আমাদের পরীক্ষাগুলো হচ্ছে যে আপনার এই সিস্টেমেই হবে। দেখা গেছে আমরা যদি একদিন গ্যাপে গ্যাপে পরীক্ষা নেও, তাও 14 দিন লেগে যাবে। তো দেখা গেছে আমরা হয়তো 15-20 তারিখের দিকে শুরু করব আর কি। তো তাও দেখা গেছে আপনার সব মিলে মোটামুটি ভালো সময় লেগে যাবে। আর পরীক্ষার আগেও আপনাদেরকে 2-4 দিন খ্যাট দেওয়া হবে পরীক্ষার প্রস্তুতির জন্য। তো সব মিলায় হাতে সময় খুব কম। ঠিক আছে? একটু মেহনত করতে হবে ভালো করে। সব দিক থেকেই প্রস্তুতি নিয়ে রাখেন। আচ্ছা। তো এই জন্য তামরিনগুলো যাদের লেখা বাকি আছে অবশ্যই লিখে নেবেন, কারণ এতগুলো তামরিন পরীক্ষার সময় লিখতে পারবেন না। হয়তো নাম কস্তা লিখতে পারেন, কিন্তু এটা নাম্বার পাবেন না। ঠিক আছে? ভালো নাম্বার পাবেন না। এই জন্য ধীরে সুস্থে এখন 1-2টা করে দেওয়া হচ্ছে, লিখে নেন। ঠিক আছে? আর যার যেই দিকটা একটু ঘাটতি আছে, নিজ দায়িত্বে সেই ঘাটতিটা ফিল আপ করে নেন, ইনশাল্লাহ ভালো হবে। আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে আমি এটা তামরিন দেখে দিচ্ছি। দাখার নাম্বার হচ্ছে 6। 16 নাম্বার থেকে দেখে দিচ্ছি। আমি জুমার দিন মসজিদে জায়গা না পেয়ে মসজিদের বাইরের মার্কেটে ছিলাম। লাউড স্পিকারে ইমামের তাকবীর শুনে নামাজ আদায় করেছি, কিন্তু আমার মসজিদের মাঝখানে কয়েকটি দোকান ও দেয়াল ছিল। আমার জুমার নামাজ সহি হয়েছে কিনা বিষয়টি জরুরি সমাধান নিয়ে বাধিত করবেন। আচ্ছা, হামিদা ও মুসল্লি ও মুসল্লিমা বিসমিল্লাহির রহমানির রহিম। মসজিদের বাইরে থেকে ইমামের তাকবীর শুনে ইক্তেদা করার জন্য মুক্তাদির স্থান ও জামাতের স্থান পরস্পর সংযুক্ত থাকা জরুরি। যদি মসজিদ ও মুক্তাদির মাঝখানে দোকান, দেয়াল, রাস্তা বা এমন কোনো প্রতিবন্ধক থাকে যার কারণে জামাতের সারির ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়, তাহলে ইক্তেদা সহি হয় না। প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু আপনার ও মসজিদের মাঝখানে কয়েকটি দোকান ও দেয়াল ছিল এবং সারির সংযোগও ছিল না, তাই আপনার জুমার নামাজ সহি হয়নি। এ অবস্থায় ওই দিনের জন্য জোহরের নামাজ আদায় করা আবশ্যক ছিল।
আল্লাহ তাআলা সর্বাধিক জ্ঞাত। আচ্ছা, মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ? হুজুর। মাইকের আওয়াজ শুনলে তো হবে না। শুনতে লাগবে না? মানে মসজিদে নামাজ পড়তেছে, আমি এখানে মাইকের আওয়াজ শুনতেছি, আমার এখানে নামাজ পড়লে তো হবে না। বুঝেন নাই? হ্যাঁ, সফের কাতারের একটা মিল থাকা লাগবে। আচ্ছা, তা আপনি দলিল আনছেন মাশাআল্লাহ, প্রায় ১১টার মতো দলিল আনছেন। এটা ভালো কাজ করেছেন। ঠিক আছে? তবে আপনি হচ্ছে যেটা করেছেন সেটা হচ্ছে কোরআনের আয়াতগুলো নিয়ে আসছেন, ভালো কথা। হাদিসও নিয়ে আসছেন, সেটাও ভালো কথা। হ্যাঁ, হাদিসের কিতাবের নামও আনছেন। তবে যে বিষয়টা আপনি ভুল করেছেন সেটা হচ্ছে যে ৮ নম্বরে আপনি লিখছেন ক্বালা আসহাবুল ইমামি আবি হানিফা রাহিমাহুল্লাহ। এখানে একটা ইবারত দিয়েছেন, কিন্তু ইবারতটা কোন জায়গা থেকে এনেছেন, কোন কিতাবের, সেটার রেফারেন্স নাই। ৯ নাম্বারটাও সেম, ১০ নাম্বারটাও সেম, ১১ নাম্বারটাও সেম। অর্থাৎ ফিকহি ইবারত ইমামদের লাগবে। মানে যে মানে বলতেছি যে কোন ইমামদের কিতাবের কোনো মানে ইবারত, মানে একটা ইয়ে আছে না, কিতাবের রেফারেন্স ওটা লিখি নেই কোনোটাই। হ্যাঁ, এটা লিখতে হবে। হ্যাঁ, এটাই সেইজন্য বলতেছি যে মানে এটা লেখেন নাই। হ্যাঁ, হ্যাঁ, এটা লিখতে হবে। ঠিক আছে? জি, সামনে থেকে জি হচ্ছে হুজুর, সামনে থেকে এইভাবে লিখে নিয়ে লিখবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোন কিতাবের ইবারত লিখতেছেন এটা লিখবেন। ঠিক আছে? আর হচ্ছে জি, জি, ইনশাআল্লাহ। ফিকহি ইবারতগুলো লিখবেন, সমস্যা নাই। আর কোরআনের আয়াত ২ টা বা ৩ টা, হাদিস থেকে ২ টা বা ৩ টা এনে তারপর হচ্ছে ফিকহি ইবারত ২-৩ টা। দলিলের সংখ্যা ঠিক আছে, তবে এই ফুকাহায়ে কেরামের যে ইবারতগুলো আছে, ইবারতগুলো কোন কিতাবের ইবারত সেটাও লিখতে হবে। এরপরে ১৭ নম্বরে লেখছেন যে জি হুজুর। বসে না বাসে নামাজ আদায় করা। ওজন্য আমি প্রায় দীর্ঘ সময় দূরত্বে বাসে যাতায়াত করি। অনেক সময় নামাজের ওয়াক্ত চলাকালীন বাস থামে না। আর কিবলার দিক নির্ধারণ করা সম্ভব হয় না। এ অবস্থায় চলন্ত বাসে ফরজ নামাজ আদায় করা সহিহ হবে কি? শরীয়তের মাসলা জেনে ব্যতীত করবেন। উত্তর: দীর্ঘ সফরে বাসে যাতায়াতের সময় যদি নামাজের ওয়াক্তে বাস না থামে এবং কিবলা নির্ধারণ বা নেমে নামাজ আদায়ের সুযোগ না থাকে, তাহলে ওয়াক্ত রক্ষার্থে চলন্ত বাসে সাধ্যানুযায়ী কেবলামুখী হয়ে রুকু সেজদা সহ ফরজ নামাজ আদায় করবে। তবে সুযোগ হলে পরবর্তীতে তা পুনরায় আদায় করা উত্তম। আর যদি বাস থামিয়ে বা নেমে আদায়ের সুযোগ থাকে তাহলে অবশ্যই নেমে পূর্ণরূপে কেবলামুখী হয়ে নামাজ আদায় করতে হবে, কারণ ওযুর ছাড়া বাহনে ফরজ নামাজ আদায় করা জায়েজ নয়। হ্যাঁ, যাবে। অনুমান করে আর কি পড়বে। আচ্ছা, এখানেও আপনি সেম ভুলগুলো করছেন। ফিকহি কিতাবের দলিল আদিল্লাহ কোন জায়গা থেকে আনছেন সেটা উল্লেখ করেন নাই। কোনোটার আচ্ছা, ভিতরে সেটা যে কিন্তু লেখি উল্লেখ নেই। করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, না, এটা উল্লেখ করতে হবে। কোন কিতাবের আবারও সেটা অবশ্যই উল্লেখ করতে হবে। জি হুজুর, হ্যাঁ, সামনে থেকে লিখে নিয়ে আসবো হুজুর। হ্যাঁ, 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 অবশ্যই। সামনে থেকে অবশ্যই, অবশ্যই লিখে নিয়ে আসবেন কোন কিতাবের ইবারত। ঠিক আছে? জি, 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 ইনশাআল্লাহ হুজুর। ইবারতের রেফারেন্স সহ সবকিছু ইনশাআল্লাহ লিখে নিয়ে আসবেন। আল্লাহু আকবার। আচ্ছা, দেখেন, হাজিরা ডাকা হবে, আমরা হাজিরা দিয়ে দিব ইনশাআল্লাহ। ঘুম আসতেছে। লম্বা টাইম তো। আহ, পরীক্ষার ফি নিয়ে আসছেন? না, ভালো তো, দিয়ে দিলে ভালো। ফি আছে, খাতাও আছে, খাতা নিয়ে যান। ঠিক আছে, খাতা নিয়ে যান।
পরে নিবেন। আরে নিয়ে রাইখে দেন, জিম্মাদারি শেষ। নিয়ে রাইখে দিবেন হেফাজত। বুধবার দিন? আচ্ছা ঠিক আছে, রাখেন। আচ্ছা, সাবেত আহমদ, মুশফিকুর রহমান, মুজাম্মিল হক আছে? তাই নাকি? মুজাম্মিল হক আছে? মুজাম্মিল হক নাই না? জালালউদ্দিন রুমি, লব্বাইক 9 নাম্বার দাখিলা রাকিবুল ইসলাম, লব্বাইক 11 নাম্বার দাখিলা শহীদুল ইসলাম, লব্বাইক 12 নাম্বার দাখিলা আসাদুল্লাহ, লব্বাইক 14 নাম্বার মুমিনুল ইসলাম। লব্বাইক সবাই উপস্থিত। 15 নাম্বার রিয়াজুল ইসলাম, লব্বাইক রিয়াজুল আচ্ছা। লব্বাইক 16 নাম্বার দাখিলা সাইফুল ইসলাম। লব্বাইক আসতেন আপনি এত বছর পর? হুজুর আমি আসছি তো হাজরের সময় হয়তো থাকতে পারিনি হুজুর। সামনে থেকে যেন ক্লাস মিস না হয়, ঠিক আছে? এভাবে ক্লাস মিস দিলে তো হবে না। আসিফ হাসান 18 নাম্বার দাখিলা, লব্বাইক আপনিও আসছেন। আপনারা দরসে থাকেন না কেন? দরসে থাকতে তো হবে। আল আমিন, শেষ দিকটা তো রাত্র হয়ে যায়। লাব্বাইক না হাজিরা, হাজিরা দিয়ে যাবেন। হাজিরা না দিয়ে গেলে তো হলো না। নাজিম শেখ আছে 23 নাম্বার দাখিলা। লব্বাইক মাশাআল্লাহ, সবাই ঠিক। তাসলিম হুসাইন 25 নাম্বার দাখিলা আছে? নাই? কি বলবো। সাদিকুল ইসলাম 26 লব্বাইক নাম্বার দাখিলা। জি লব্বাইক আচ্ছা। আরিফুল ইসলাম 28 নাম্বার দাখিলা। আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম নাই? হুসাইন আহমদ 29 নাম্বার দাখিলা। 31 নাম্বার মিজানুর রহমান, মিজানুর রহমান নাই? 32 নাম্বার আল আমিন সাজিদ, 33 নাম্বার হাসানুর রহমান, 34 নাম্বার মাহদি হাসান, লব্বাইক 35 নাম্বার শোয়েব আহমদ, 36 আছে আব্দুল্লাহ নুমান, আব্দুল্লাহ নুমান আছে? 33 নাম্বার কে আছে হাসানুর রহমান? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। জি হাজিরা, কার হাজিরা? আমার দেওয়া হয়েছে, দেওয়া রহমান হয়েছে, 6 নম্বর দেওয়া হয়েছে। হয়েছে। আসসালামু আলাইকুম। জি ঠিক আছে, তা আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। বুধবার দিন দরস হবে। ইনশাআল্লাহ আমরা সকলেই সময় মতো চলে আসব। সকলের সুস্থতা, সিহত, আফিয়ত কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।